আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। আগামীকালকে ঈদ, ঈদ মোবারক সবাইকে। কিন্তু ঈদের আনন্দে আমার মনে হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষজন খুবই উচ্ছ্বাসিত এবং তারা ভুলেই গিয়েছে যে আগামীকাল ঈদকে কেন্দ্র করে পুরো ঢাকা শহর কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেই সুযোগ কিন্তু ফ্যাসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন রকমের অঘটন ঘটানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র ঈদ নিয়ে পড়ে থাকলেই হবে না, আমাদেরকে সব দিক দিয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে বলতে পারেন যে এর জন্য তো আইনশৃঙ্খলা বাহিনী আছে। মনে রাখবেন প্রিয় দর্শক, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু ফ্যাসিবাদের সময় আইনশৃঙ্খলা বাহিনীতেই ছিল এবং ফ্যাসিবাদের অনেক দোসররা এখনও আইনশৃঙ্খলার মধ্যে আওয়ামী লীগপন্থী অনেক লোকজন রয়েছে। অতএব শুধুমাত্র এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে আপনি আমি ঈদ পালন করে যাব আর কোনো খবর রাখবো না দেশের পরিবেশ পরিস্থিতি কোথায় কী হচ্ছে না হচ্ছে, কী অঘটন ঘটতে পারে, এগুলো কিন্তু খুব সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে। প্রিয় দর্শক দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কি বলেছেন? তিনি বলেছেন পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আগামীকালকে ঈদ, আর ডক্টর ইউনূস আজকে রাত্রে বলতেছেন যে পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার মানে ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা যে কোনো ধরনের দুর্ঘটনা অঘটন এই ফ্যাসিবাদ খুনি হাসিনার নেতৃত্বে হতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং কিছু আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাদেরকে অনুরোধ করবো যারা ভিডিওটি ওপেন করেছেন, আগামীকাল কোনো সমস্যা হবে কিনা এ বিষয়ে কোনো দিক নির্দেশনা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দিয়েছেন কিনা এবং দেশবাসীকে কীভাবে তিনি ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, নিউজ করেছেন ঢাকা পোস্ট। আপনাদেরকে অনুরোধ করবো গুরুত্বপূর্ণ ভিডিও, সবাইকে একটু সচেতন করুন, সতর্ক করুন, শেয়ার করুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 30 মার্চ এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্রচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ পরিবার পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনাদের সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। প্রধান উপদেষ্টা বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্রচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সবার জীবন সার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুবই গুরুত্বপূর্ণ মেসেজ প্রিয় দর্শক, খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ দোসররা যারা ছিলেন তারা কিন্তু জুম মিটিং করেছে এবং তারা কিন্তু পরিকল্পনা করেছে যে যেহেতু ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, আন্দোলন করার মতন ছাত্রী থেকে শুরু করে জনগণ কেউ ঢাকা শহরে থাকবে না, এই সুযোগে হয়তো ফ্যাসিবাদরা জুম মিটিং করে ঢাকার বিভিন্ন জায়গা হয়তো তার দখল করার প্রচেষ্টা চালাবে। করতেই পারে, এ ধরনের পরিকল্পনা তাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা কেন বলেছেন? এই যে এই মেসেজটা তিনি দিয়েছেন সবাইকে সতর্ক থাকার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য। এবং ঢাকায় যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন, আনসার, আরও যারা আছেন সেনাবাহিনী, সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কারণ আওয়ামী লীগ একটা পরাজিত শক্তি। তারা তাদের জীবনে ঝুঁকি নিয়ে এবং বাইরে থেকে টাকা পয়সা খরচ করে দেশের কিছু বিবাদগামী মানুষ আছে এবং আওয়ামী লীগপন্থী ছাত্রলীগ যুবলীগের কিছু ক্যাডার বাহিনী আছে, তাদেরকে ধরা দেশে অরাজকতা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে, বিভিন্ন দুর্ঘটনা ঘটাতে পারে। অতএব এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং দেশবাসীকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র ঈদের আনন্দের মধ্যে ডুবে গেলে হবে না। এইটাই ছিল আমার আজকের মূল মেসেজ প্রিয় দর্শক, সবাইকে সতর্ক করা। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।